অনেক আগে থেকে আমি বলে আসছি, অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করেনি, যে স্কুল সার্ভিস কমিশন কোনো দিনের জন্য যোগ্য অযোগ্য লিস্ট দেবে না। এটা আমি খুব ভালো করে জানি, কারণ বেশ কিছুদিন আমি এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তখন জানতাম কি মোটিভ এদের, কি মানসিকতা এদের। অর্থাৎ যারা এই মামলা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 16 বার বিচারপতিগণ চেয়ে পাঠালো যে যোগ্য অযোগ্য লিস্ট দিন, তখন যখন দিল না, সেখানে সর্বোচ্চ আদালত তাদের কথা যখন শুনল না, এখানে যারা যোগ্য অযোগ্য, যাদের চাকরি চলে গেছে, তাদের কথা শুনবে? এটা কোনো দিনই নয়। এবং প্রথম থেকে বলে আসছি আমি যে যোগ্য অযোগ্য যারা আছে তাদেরকে ললিপপ দেখাবে, এবং এটা দিচ্ছে না একটি কারণে, অযোগ্যরা কিন্তু ফিউরিয়াস হয়ে যাবে, তারা ভীষণভাবে ক্ষোভে ফেটে পড়বে এবং তারা বাড়িতে গিয়ে হামলা করবে। যাকে তারা টাকা দিয়েছে সেই টাকা তারা ফেরত চাইবে এবং তাদেরকে সেখান থেকে টেনে, গলায় গামছা দিয়ে মারধর করে টেনে নিয়ে চলে আসবে। এটা খুব স্বাভাবিক, শুনতে খারাপ লাগলেও এটা স্বাভাবিক। আর তখনই জনগণের সামনে তাদের উদম মার যখন দেবে, তখনই তারা কিন্তু উপর মহলে কার কাছে টাকা দিয়েছে সেটা কিন্তু বলতে বাধ্য হবে। আর এখানেই এই সরকারের যাবতীয় গণ্ডগোল, এই জায়গাটায় গণ্ডগোলের সূত্রপাত। অর্থাৎ যখন ক্যাবিনেট তথা অনেক মন্ত্রী এমএলএ এর সঙ্গে জড়িয়ে যাবে, প্রমাণসহ জড়িয়ে যাবে, কারণ পরপর 3টে দালাল, ছোট দালাল, বড় দালাল, মেজো দালাল যখন বলবে যে না, টাকাটা এই মন্ত্রী নিয়েছে বা এই লিডার নিয়েছে, সর্বোচ্চ লিডার যারা ক্যাবিনেটে বসে আছে, অথবা মাননীয় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ, আর তখন তৃণমূল সরকার সঙ্গেই পড়ে যাবে। কারণ তখন আর কেউ বিশ্বাস করবে না, যে মাননীয় মমতা ব্যানার্জিকেও কেউ বিশ্বাস করবেন না। আর এই জন্যেই আজকের লিস্ট দেওয়ার কথা, তবু লিস্ট দিল না। প্রথম কথা, ঠিক আছে, 3টে কাউন্সিলিংয়ে যারা করেছে তারা কিন্তু মানুষ কি জানবে না সেই 3টি কাউন্সিলিংয়ে কাদের নাম আছে? তারা কি সবাই কি যোগ্য হলেও তারা কি পিছন থেকে ওভার জাম্প করে আসেনি? তাহলে তাদের বলছেন যখন তাদের নামগুলো দিতে, অসুবিধাটা কোথায়? সমস্যাটা সবার এই জায়গায়। এবং যতই ওখানে স্কুল সার্ভিস কমিশনের সামনে আপনারা বসে থাকুন আর যাই করুন, কোনো কিছু কিন্তু হওয়ার আশা নেই। এবং আমি অবাক হয়ে যাই যে বারবার মাননীয় ব্রাত্য বসুর ফাঁদে এরা পড়েছে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ফাঁদে পড়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে তারা নেতাজি ইন্ডোরে গেছে, কেউ দিল্লিতে গেছে, এবং এদের মধ্যে নানা রকম ভাগ তৈরি হয়ে গেছে, বিভেদ সৃষ্টি হয়ে গেছে। আর সেটাই এই স্কুল সার্ভিস কমিশনের হর্তাকর্তারা চাচ্ছিল, শিক্ষা দপ্তর চাচ্ছিল যে এটাই হলে, তাহলে এদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে কিন্তু খুব সহজে এই বিপদ থেকে আমরা উদ্ধার হব। কিন্তু হাজার মানুষের চোখের জল, কয়েক লক্ষ ছেলে মেয়েদের তার মায়ের অভিশাপ, কারণ খুব কষ্ট করে তারা আছে, হতাশায় ভুগছে, সুতরাং কিছু একটা হবে।